আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখাবো। যে প্রশ্নটা পরীক্ষায় আসার মতো এবং বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেনগুলো আসছে। তো কোয়েশ্চেনটা চলো একটু দেখি। তো এখানে একটা প্রশ্ন আছে যে f+1 কেন 10 হয়? প্লাস আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা একই রকম কোয়েশ্চেন, যে 9+7 সমান কেন 10 হয়? তো এই প্রশ্নের উত্তরটা আসলে কিভাবে লিখতে হবে, চলো সেটা একটু আমরা জানি। তো প্রথমে দেখো যে আসলে f+1 সমান 10 কেন হয়, এটা একটু বোঝা দরকার, তাই না? তো এটা তো বোঝাই যাচ্ছে, যেহেতু এখানে f আছে, তার মানে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো হেক্সাডেসিমাল সংখ্যার রেঞ্জ কতটুকু, সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত ইউজ হয়। দেন a থেকে f পর্যন্ত ইউজ হয়। আর আমরা জানি কি, a মানে হচ্ছে 10, b মানে হচ্ছে 11, c মানে হচ্ছে 12, d মানে হচ্ছে 13, e মানে হচ্ছে 14 অ্যান্ড f মানে হচ্ছে 15। এই সংখ্যা বা অঙ্কগুলো হেক্সাডেসিমালে ইউজ হয়। এখন বলছে যে f+1 সমান 10 কেন হয়? আচ্ছা, একটা জিনিস দেখি, f+1 মানে কি? f এর ঠিক পরবর্তী সংখ্যাটা। এখন এই হেক্সাডেসিমালে f এর পরে তো g বলতে কোনো সংখ্যা নাই, তাই না? f যদি 15 হয়, তাহলে f এর পরের সংখ্যা g, অর্থাৎ 16 বলতে তো কোনো সংখ্যা হেক্সাডেসিমালে নাই। এটার জন্য যেটা হয়, সেটা হচ্ছে f এর পরে চলে আসে 10। দেখো এই জিরোটাও কিন্তু কি আছে, এই হেক্সাডেসিমালের মধ্যে আছে, এবং 1টাও এই হেক্সাডেসিমালের মধ্যে আছে। এই জন্যই অ্যাকচুয়ালি f এর পরে আমাদের কি হয়, f এর পরে 10 হয়। এটাকে যদি আমি মানে একটু যোগ করে দেখাই যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি এখানে, দেখো f এর সাথে যোগ হচ্ছে কত, 1। তো এটা অ্যাকচুয়ালি একটা হেক্সাডেসিমাল যোগ। তো আমি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে হেক্সাডেসিমাল যোগ কিভাবে করতে হয় সেটা শিখাইছি। তো সেটাও তোমরা দেখে নিতে পারো উপরে আই বাটনে ক্লিক করে। তো এখন চলো একটু দেখি আমরা যোগটা কিভাবে হইতে পারে। দেখো f মানে হচ্ছে 15, f মানে 15, তো এটার সাথে যোগ হবে কত, 1। তাহলে যোগ করলে কত হয়, 16। ঠিক আছে? তো দেখো এই যে যে যোগফলটা, এই যোগফলটা কিন্তু আমার হেক্সাডেসিমালের যে বেজ 16 সেটার সমান হয়ে গেছে। এখন আমরা জানি, যদি যোগফল যদি এই বেজের সমান অথবা বেজের চাইতে বেশি হয়, তখন আমরা যেটা করি, এই যোগফল থেকে বেজটা বিয়োগ করি। তাহলে যোগফল হচ্ছে 16, তো 16 থেকে বেজ বিয়োগ করতে হবে, বেজও হচ্ছে কত, 16। তো এটা থেকে বিয়োগ করলে কত আসবে, 0 আসবে। তো এখানে 0 বসাবো। ঠিক আছে? তো এখন দেখো এই যে যে আমরা এইখানে যে বেজটা বিয়োগ করলাম, তো যখনই বেজটা বিয়োগ করতে হচ্ছে আমাদের, তখন একটা ক্যারি ওয়ান আসবে। এই ঠিক ক্যারি ওয়ানটা এখানে এসে অ্যাড হবে। তো এখানে তো কিছু নাই আর, তো যেহেতু নাই, ক্যারি ওয়ানটা অ্যাজ ইট ইজ এখানে বসে যাবে। এই জন্য কি এফ এর পরে 10 হয়। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোমাদেরকে দেখাই। দেখো, ডেসিমালের ক্ষেত্রে লাগবে না, বাইনারি ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যাটা কত জানি, আমরা জানি বাইনারি হচ্ছে 0 এবং 1, সর্বোচ্চ হচ্ছে 1, তাই না? তাহলে ঠিক এরপরের সংখ্যাটা কত চলে আসে, এরপরের সংখ্যাটা কিন্তু আসে 10। এটা কিন্তু আমরা জানি। অক্টালের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, এরপরে কোন সংখ্যাটা চলে আসে, 10। ঠিক এরকম ভাবেই হেক্সা যেটা আছে, এটা সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কি, এফ। তো এটার পরের সংখ্যাটা কত চলে আসবে, 10 চলে আসবে। এটা একটা ফ্যাক্ট, মানে যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ যে সংখ্যাটা আছে, ঠিক তার পরের সংখ্যাটা কত, 10 হয়। যেমন ডেসিমালের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা 9, ঠিক এর পরের সংখ্যাটা কত, 10। বোঝা গেছে বিষয়টা? তো এটা একটা রিজন। আচ্ছা, এখন এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, যদি এরকম ভাবে আসে 9+7 সমান 10, এইখানে তো বোঝা যাচ্ছে না যেটা হেক্সাডেসিমাল হবে কিনা। ঠিক আছে, এটা বাইনারি হবে না আমরা শিওর, বিকজ 0 আর 1 ছাড়াও অন্য সংখ্যা আছে। বাইনারি হবে না, কিন্তু এটা কি হইতে পারে, ডেসিমাল হইতে পারে। অক্টাল কি হবে, না অক্টাল হবে না, বিকজ এখানে 9 আছে। অক্টালেতে কি 0 থেকে 7 পর্যন্ত ইউজ হয়। তার মানে এটা হয় কি, হয় এটা ডেসিমাল যোগ হবে, আইদার এটা কি হবে, এটা হেক্সাডেসিমাল হবে, দুইটার একটা হবে। তো চলো একটু দেখি যে আসলে কোনটা হইতে পারে। তো 9+7 এটা যদি একটা ডেসিমাল সংখ্যার যোগ হয়, তাহলে আমরা পাবো 9 আর 7 যোগ করলে পাবো 16। ঠিক আছে? কিন্তু আমাদের তো আছে 10। তার মানে আমরা কি দেখতেছি, এটা ডেসিমাল যোগও হবে না। তো আগে আমরা দেখছি এটা বাইনারি হয় নাই, আগে দেখলাম এটা অক্টাল হয় নাই, এখন দেখলাম কি এটা ডেসিমালও না। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে কি এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, তাই না? তো এইখানে যে নাইনের সাথে আমরা 7 যোগ করে দেখি হেক্সাডেসিমালে। তো 9 এর পরে কত আসবে হেক্সাডেসিমালে, 9 এর পরে আসবে এ, 1 যদি যোগ করি। আরো 1 যোগ করলে কত আসবে, আসবে বি, এরপর আসবে সি, এরপর আসবে ডি, এরপর আসবে ই, এরপর আসবে এফ। এই পর্যন্ত কিন্তু আমরা 6 কিন্তু যোগ করে ফেলছি, এক এক করে 6 যোগ করে কত পেলাম, এফ। তো ঠিক যখন আমরা 7 যোগ করবো, তার মানে কি এফ এর পরেরটা বের করতে হবে। তো সেম একটু আগে যেটা বুঝাইলাম যে f+1 কত হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে। তো সেম এরকম, তো এটা কিন্তু এটা না দিয়ে অন্য কিছু দিতে পারতো, কিরকম সেটা, সেটা এরকম হইতে পারতো
যে 8 প্লাস 8 সমান 10 কেন হয়। তো এটার আনসার কিন্তু সেম একইভাবে, ঠিক আছে? বা অন্য যে কোনো সংখ্যা দিয়েই দিতে পারতো, ঠিক আছে? যে a প্লাস হচ্ছে 6 এটা কেন 10 হয়। তো সবগুলোর আনসার ঘুরে ফিরে একই রকমই হইতো। তো আশা করি বোঝা গেছে আসলে 10টা কেন কিভাবে হয়। তো এখন একটু আমরা আনসারটা কিভাবে লিখবো সেটা একটু দেখি। তো এখানে এই যে এটা একটা কি, এটা একটা হচ্ছে আমাদের প্রথমেই লিখতে হবে যে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। তারপর কি বলছে যে হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ করলে f+1 সমান 10 বা 9+7 সমান কত হয় 10 হয়। এটার কারণ কি? কারণ হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতির বেজ হচ্ছে কত 16, ফলে এতে কেবল আমরা 0 থেকে 9 এবং a থেকে f এই টোটাল 16টা সংখ্যা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো সাধারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে f+1 যোগ করলে আমরা কত পাই 16 পাই, বা আমরা যদি 9 আর 7 যোগ করি তাহলেও 16 পাই। কিন্তু হেক্সাডেসিমাল পদ্ধতিতে 16 বলতে তো আসলে কোনো সংখ্যা নাই, তাই না? তাই অক্টাল পদ্ধতিতে 15 অর্থাৎ f, আমরা তো জানি কি, সরি এইখানে একটা জিনিস মিস্টেক আছে, এটা অক্টাল হবে না, এটা হবে হেক্সা। হ্যাঁ, হেক্সাডেসিমাল পদ্ধতিতে এই যে 15 আছে 15কে আমরা কি ধরি f ধরি। তো এই f এর পরবর্তী সংখ্যা 16 না বুঝিয়ে এটাকে কত বোঝায় 10 বোঝায়, যার দশমিক সংখ্যার কত 16 এর সমতুল্য। তো এইভাবে যদি তোমরা আনসারটা করো তাহলে আশা করা যায় 2 এর মধ্যে তোমরা 2 পেয়ে যাবা। তো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। এবং তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে, কোনো বিষয়ে যদি তোমরা ভিডিও চাও, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।